করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে জিতবো রে। কি দুর্দান্ত পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের। এই ঠিক এই খেলাটাই আমি চেয়েছিলাম কেকেআর এর কাছ থেকে। কি দুর্দান্ত পারফরমেন্স, তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কিন্তু এই ম্যাচে কিন্তু সেটা প্রমাণ করে দেখালো, সেটা বলেই হোক বা ব্যাটিংয়েই হোক। কি দুর্দান্ত, রঘুবংশীর জন্য কিন্তু দুর্দান্ত একটা হাততালি দেওয়া দরকার। একজন ইয়ং প্লেয়ার যেইভাবে 32 বলে 50 করেছে, একদম হ্যাটস অফ দেওয়া উচিত। আগের দিনই কিন্তু রোহিত শর্মার কাছ থেকে কিন্তু ব্যাট পেয়েছে রঘুবংশী, সেই ব্যাটেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রঘুবংশীর। এবং তার সাথে সাথে 23.5 কোটি কিন্তু অবশেষে মানে প্রতিশোধ করলো, উসল করলো কিন্তু কেকেআর। এতদিন থেকে 23.5 কোটি সম্পর্কে সবাই একদম সবাই কেন জানি একটা মানে দ্বিমত প্রকাশ করতেছে, কেন যে ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে কিনলো। অবশেষে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু 23.5 কোটি টাকার কিন্তু ভরপাই এই ম্যাচে কিন্তু করলো। সঙ্গে রাহানে, সঙ্গে রিঙ্কু সিং, মানে সবাই এসে কিন্তু দুর্দান্ত কন্ট্রিবিউশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকে সানরাইজার্স হায়দ্রাবাদকে 60 রানের ব্যবধানে হারালো। 60 রানে, কম বললাম তো? 60 রান, 80 রানে হারালো। 80 রান। সেই হায়দ্রাবাদের হিটিং ব্যাটাররা কোথায় গেল? কোথায় গেল ট্রাভিস হেড? কোথায় গেল ঈশান কিষান? কোথায় গেল অভিষেক শর্মা? কোথায় গেল হেনরি ক্লাসেন? কোথায় গেল নীতিশ কুমার রেড্ডি? তারা কোথায় গেল হিটিং? তাদের তো পুরোটাই একদম মানে তছনছ করে দিছে। 120 রানে অল উইকেট করে দিছে, তারা ওভারটা পর্যন্ত খেলতে পারছিল না। কোথায় গেল তাদের? লাস্ট 3টা ম্যাচের আইপিএল এ 3টা ম্যাচের স্ট্যাট ট্রাভিস হেডের 0-0-2। এই হচ্ছে ট্রাভিস হেডের খেলা কলকাতার বিরুদ্ধে। আর এই হলো সানরাইজার্স হায়দ্রাবাদের তার অকাত। এরকম অকাত প্রথম ম্যাচে তারা এত দুর্দান্ত বড় স্কোর করাতে সবাই ভেবেছিল হয়তো এবার হায়দ্রাবাদকে ঠেকানো যাবে না, কিন্তু হায়দ্রাবাদকে বারংবার ঠেকিয়ে দেখালো কিন্তু কলকাতা নাইট রাইডার্স। কি দুর্দান্ত পারফরমেন্স! বোলিং এর দিক দিয়ে বললে নারিন, সুনীল নারিন কলকাতার হয়ে 200 উইকেট পূরণ করলো। এটা কিন্তু চারটিখানি কথা না, কলকাতার হয়ে 200 উইকেট পূরণ করা কিন্তু চারটিখানি কথা না। তার সাথে সাথে বরুণ চক্রবর্তী দুর্দান্ত, বৈভব আরোরা, বাহ কি দুর্দান্ত স্পেল! পাওয়ার প্লের ওভারের স্পেলটা মানে জাস্ট মুগ্ধ করে দিয়েছে। কলকাতার প্রত্যেকটা বলার কিন্তু উইকেট পেয়েছে, প্রত্যেকটা বলার, সুনীল নারিন থেকে শুরু করে, আন্ডার রাসেল থেকে শুরু করে, বৈভব আরোরা, হর্ষিত রানা, সবাই কিন্তু কন্ট্রিবিউশন দিছে। এবং ব্যাটিংয়ে ব্যাটাররা কন্ট্রিবিউশন দিছে, বোলিংরা কন্ট্রিবিউশন দেওয়াতে কিন্তু ম্যাচটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। যেটা চেয়েছিলাম কলকাতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছ থেকে কিন্তু সেটা চেয়েছিলাম, এবং সেটা কিন্তু করে দেখালো। তো আমার মনে হয় যে কলকাতা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই কিন্তু এইবার এই 2025 আইপিএল এ কিন্তু খেলবে, এবং তাদের কিন্তু ট্রফি নেওয়ার চান্সটা আরো দ্বিগুণ বেড়ে গেল, কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তারা ফর্মে চলে আসতেছে। এবং কলকাতা যদি ফর্মে আসে তাহলে অন্য দলের কিন্তু পাত্তাই পাবে না তাদের সামনে। একমত হলে অবশ্যই কমেন্ট করে